ডাব্লিউবিএসসিবির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে যদি নোটিশ সেকশনে আসি তাহলে এখানে তিনটে নতুন নোটিশ কিন্তু আপডেট হয়েছে। প্রথমেই এখানে রয়েছে মেরিট লিস্ট, সাবসিডারি মেরিট লিস্ট এম গ্রুপের জন্য এবং সাবসিডারি মেরিট লিস্ট ই গ্রুপের জন্য, এবং তার নিচে এখানে রয়েছে ফরম্যাট অফ মেডিকেল সার্টিফিকেট। এর আগে অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন নোটিশ দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল নতুন একটা রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করা হবে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, যারা এবছর আইটিআইতে অ্যাডমিশন নিতে চেয়েছিল কিন্তু কোনো কারণবশত ফর্মটাই ফিল আপ করতে পারেনি, তাদের জন্য নতুন একটা রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করা হবে। এবং সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুনভাবে ফর্ম ফিল আপ করবে বা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে এবছর আইটিআইতে ভর্তির জন্য, তাদের জন্যই সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। এবং সেই মেরিট লিস্টে যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা থাকবে ফার্স্ট মেরিট লিস্টের যে লাস্ট র্যাঙ্ক তারপর থেকে, সেটা বোথ এম এবং ই দুটো গ্রুপের ক্ষেত্রেই। অর্থাৎ এর আগে ফার্স্ট যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেখানে এম গ্রুপের যে লাস্ট র্যাঙ্ক তারপর থেকে নতুন র্যাঙ্ক পাবলিশ হবে, এবং ই গ্রুপের যে লাস্ট র্যাঙ্ক ছিল তারপর থেকে নতুন র্যাঙ্ক পাবলিশ হবে। প্রথমে এম গ্রুপের লিস্ট আমি এখানে ওপেন করেছি। যদি প্রথম র্যাঙ্কের কথা বলি এখানে, তাহলে দেখো জেনারেল র্যাঙ্ক রয়েছে 87,045, এবং ফার্স্ট যে মেরিট লিস্ট সেখানে লাস্ট র্যাঙ্ক ছিল 87,044। তারপর থেকেই কিন্তু এখানে র্যাঙ্ক শুরু হয়েছে, এবং এখানেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। অর্থাৎ নতুন যখন রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করা হয় সেখানেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তার প্রমাণ কিন্তু এই পিডিএফটা। একদম নিচেও দিয়ে আসি, তাহলে এখানে লাস্ট যে র্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে 91,626। তাহলে প্রচুর কিন্তু এখানেও ক্যান্ডিডেট রয়েছে যারা পরে রেজিস্ট্রেশন করেছে। এটা এম গ্রুপের কিন্তু মেরিট লিস্ট, এম গ্রুপের সেকেন্ড মেরিট লিস্ট। এরপর ই গ্রুপের মেরিট লিস্টটা দেখো আমি এখানে ওপেন করেছি। এখানে যে প্রথম র্যাঙ্ক আছে সেটা হচ্ছে 2002। এর আগে ফার্স্ট মেরিট লিস্টে ই গ্রুপের লাস্ট র্যাঙ্ক ছিল 2001, তারপর থেকেই কিন্তু এখানে র্যাঙ্ক শুরু হয়েছে, এবং এক্ষেত্রেও ই গ্রুপেও কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট পুনরায় রেজিস্ট্রেশন করেছে, নতুনভাবে ফর্ম ফিল আপ করেছে। লাস্ট যদি র্যাঙ্কের কথা বলি তাহলে 2217 কিন্তু এই লিস্টে বা এই পিডিএফে রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট নাম ফার্স্ট মেরিট লিস্টে রয়েছে, সেটা এম গ্রুপ হতে পারে বা ই গ্রুপ, তাদের নাম কিন্তু এই মেরিট লিস্টে থাকবে না, এটা কিন্তু ক্লিয়ার। এটা আবার অনেকে ভেবে বসো না যে এই মেরিট লিস্টেও তোমাদের নাম থাকবে, এরকমটা কিন্তু না। এটা শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করেছে বা নতুনভাবে ফর্ম ফিল আপ করেছে, নতুন রেজিস্ট্রেশন উইন্ডো যেদিন ওপেন হয়েছিল সেই দিনের পর থেকে। একমাত্র সেই সমস্ত নতুন ক্যান্ডিডেটদের নামই কিন্তু এই মেরিট লিস্টে থাকবে, এবং তাদের র্যাঙ্কগুলো কিন্তু পরের থেকে শুরু হয়েছে। তোমাদের র্যাঙ্ক ফার্স্ট মেরিট লিস্টে যা ছিল তাই থাকবে, অ্যাজ ইট ইজ সেটাই থাকবে। তোমাদের কিন্তু নতুন র্যাঙ্ক এখানে পাবলিশ হয়নি। এই নতুন র্যাঙ্ক কিন্তু নতুন স্টুডেন্টদের জন্য যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করেছে বা নতুনভাবে ফর্ম ফিল আপ করেছে। তাহলে এই সাবসিডারি যে মেরিট লিস্ট প্রোভাইড করা হয়েছে এম এবং ই গ্রুপের জন্য, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপর মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট। মেডিকেল সার্টিফিকেট ফরম্যাটটা আমি এখানে ওপেন করেছি। এই ফরম্যাটটা কিন্তু সেমই রয়েছে। প্রত্যেক বছর যেরকম ফরম্যাট প্রোভাইড করা হয় ঠিক সেম একই রকম ফরম্যাট কিন্তু এবছরও প্রোভাইড করা হয়েছে। এর আগে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে মেডিকেল সংক্রান্ত আমি কথা বলেছি কিভাবে তোমরা এটা রেডি করবে। প্রত্যেকের জন্য কিন্তু এটা লাগবে। অ্যাডমিশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশান যখন করতে যাবে বা ফার্স্ট যেদিন ফিজিক্যালি তোমরা আইটিআই কলেজে যাবে সেই দিন কিন্তু চাইলে এই ফরম্যাটটাও তোমরা রেডি করে নিয়ে যেতে পারো। কীভাবে রেডি করবে সেই সংক্রান্ত অলরেডি ভিডিও পাবলিশ করেছি। সেই ভিডিওটা দেখে যে কোনো এমবিবিএস ডক্টরের কাছে হোক বা গভর্নমেন্ট হসপিটালে হোক গিয়ে এই রিপোর্টটা কিন্তু বা এই ফরম্যাটটা কিন্তু তোমরা রেডি করতে পারবে। খুবই ইজি একটা বিষয়, কোনো রকম সমস্যার কিছু না। এই ফরম্যাটটা রেডি করে তোমরা একবারে সমস্ত ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে ফিজিক্যালি আইটিআইতে ক্লাস করার জন্য প্রথম দিন যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের নোটিস সেকশনে যে তিনটে নতুন আপডেট দেওয়া হয়েছিল এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ক্লিয়ার করে দিতে। এই রিলেটেড যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে বা ডাউট থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ। থ্যাংক ইউ।